হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ইন্ডিয়াতে ইলেকট্রিসিটি বা পাওয়ার কনজাম্পশনের ডিমান্ড লাগাতার বেড়েই যাচ্ছে। কিন্তু রিসেন্টলি এমন পার্টিকুলার একটা সেক্টর যেটা পাওয়ার সেক্টরের উপর কাজ করে, সেই সেক্টরে ম্যাসিভ শিপমেন্ট আসতে চলছে। আর সেই ম্যাসিভ শিপমেন্ট কি আর সেই সেক্টর কোনটি সেটা জানার আগে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই ডেটাটা দেখতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে যে এখন ইন্ডিয়াতে রিনিউয়েবল এনার্জির টোটাল ক্যাপাসিটি 200 গিগাওয়াট ক্রস করেছে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেট বাই 2030 ইন্ডিয়াতে রিনিউয়েবল এনার্জির টোটাল ক্যাপাসিটি 500 গিগাওয়াট করবে। মানে আগামী 5 বছরে রিনিউয়েবল এনার্জিতে ডাবলের থেকেও বেশি গ্রোথ করার পটেনশিয়াল রয়েছে। আর এটা শোনার পর অনেকের মনে হতে পারে আমরা রিনিউয়েবল এনার্জি যেমন টাটা পাওয়ার এদের সম্পর্কে আলোচনা করব কি। তো আমরা কোনো রিনিউয়েবল কোম্পানি সম্পর্কে ডিসকাস করছি না, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বোরোসিল রিনিউয়েবল লিমিটেডের ব্যাপারে। তো থার্মাল এনার্জি প্রোডাকশনে কি করা হতো? কয়লা জ্বালিয়ে এনার্জি প্রডিউস করা হতো। আর রিনিউয়েবল এনার্জিতে কি হয়? সূর্যের আলোকে সোলার প্যানেল দ্বারা কালেক্ট করা হয়। আর বোরোসিল রিনিউয়েবল লিমিটেড এই সোলার প্যানেলে যে গ্লাস ইউজ হয় তার লার্জার ম্যানুফ্যাকচারার। কোম্পানি ইন্ডিয়ার বাইরে ইউএসএ, কানাডা, জার্মানি, রাশিয়া, ইজিপ্ট, মেক্সিকো, ব্রাজিল, টার্কি ও আরো অন্যান্য কান্ট্রিতে তাদের বিজনেস এক্সপ্যান্ড করেছে। কোম্পানি জার্মানির মার্কেটের 65% মার্কেট শেয়ার একাই ক্যাপচার করেছে। আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো promoter holding around 62.20% and mutual fund holding around 1% and foreign institutional holding around 4.54% and retail investor holding around 32.06%. আমরা যদি এর মার্কেট ক্যাপিটাল দেখি তো অ্যারাউন্ড 6,802 crore। কোম্পানির উপর অ্যারাউন্ড 252 crore ডেট বার্ডেন আছে এবং এর ইনভেন্টরি যদি দেখি আমরা 238 crore এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট 69.2 crore। দুটি নেগেটিভ সাইড দেখি তো কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও -1.36 এবং কোম্পানি লাস্ট 6 কোয়ার্টার থেকে নেগেটিভ রিটার্ন পোস্ট করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।